নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নিউজ 18 প্রাইম নিয়ে আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর, ডাক্তারের বোনকে কটূক্তি, মার, বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রফেসর ডাক্তার। ডাক্তারের বোনের বন্ধুর উপরেও চড়াও। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ার ঘটনা। ডাক্তারের বোনকে কটূক্তি, বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রফেসর ডাক্তার। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, এই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় এবং এই ঘটনা ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ গতকাল রাতে চাঁদপাড়া এলাকার বাসিন্দা অংশুমিতা সাহা, সে তার বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল কালী পুজোর রাতে। সেই সময় কিছু যুবক তার বাড়ি থেকে কিছুটা দূরেই তাকে কটূক্তি করে এবং সেই কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে প্রাথমিকভাবে তাদের সঙ্গে তর্কাতর্কি, পরবর্তীতে তাদেরকে রীতিমতন মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই অংশুমিতা তার মাস্তুতো দাদা ডাক্তার সুমন সাহাকে ডাকে ফোন করে। সুমন সাহা ঘটনাস্থলে পৌঁছালে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল, অর্থাৎ অভিযুক্তরা, সুমন সাহার উপরেও চড়াও হয়, তাকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে তারা রীতিমতন গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ এবং এই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনা রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ এই সুমন সাহা একজন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি তার বোনকে বাঁচাতে গিয়ে, অর্থাৎ বোনকে কটূক্তি করেছিল, তাদেরকে মারধর করেছিল। তাদেরকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হয়েছেন, তিনিও মারধর খেয়েছেন। এই ঘটনা নিয়ে রীতিমতন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং ওই এলাকায় কোনো সিসিটিভি আছে কিনা, সেই সিসিটিভির ফুটেজ পাওয়া যায় কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। রুমেলা, ওকে, আক্রান্ত ডাক্তারের বোন এবং সেই ডাক্তার কি বলছেন শোনা যায়। আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন। ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল। পাঞ্চ করলো প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে। আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে, ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না, এসে মারছে, ও এসে মারছে। একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে। ধর্ষণের হুমকি, মারধরের অভিযোগে ধৃত আরও এক। উলুবেড়িয়ার ঘটনা মনে আছে আপনাদের? জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, মারধর। পুলিশ অফিসার পরিচয় দিয়ে নিগ্রহ অস্থায়ী হোমগার্ডের আত্মীয়র চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন তিনি এবং সেখানেই বচসা, তারপর হুমকি, মারধর। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেলের ঘটনায় ইতিমধ্যে ধৃত আরও এক। কথা বলবো, প্রতিনিধি সন্তু রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই কিন্তু হাসপাতালের ভিতরে একটা জুনিয়র মহিলা চিকিৎসককে যেভাবে মারধর ও হেনস্থার ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত হোমগার্ড, অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে গ্রেপ্তার করেছিল। তার সঙ্গে আরো এক সহযোগী গ্রেপ্তার করেছিল। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করছি। আপনাদের জানিয়ে রাখি, ধর্ষণের হুমকি, মারধর, সেই অভিযোগে ধৃত আরও এক। উলুবেড়িয়ায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, মারধরের ঘটনা। পুলিশ অফিসার পরিচয় দিয়ে নিগ্রহ অস্থায়ী হোমগার্ডে আত্মীয় চিকিৎসা করাতে এসেছিলেন এই মহিলা। আরো একবার চলে যাব, সন্তু রয়েছেন সঙ্গে। সন্তু, একদমই উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালেই কিন্তু মহিলা চিকিৎসককে মারধর ও হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত হোমগার্ড শেখ বাবুলাল সহ একজনকে কিন্তু আগেই গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল রাতে উলুবেড়িয়া সিসবাড়িয়া থেকে উলুবেড়িয়া হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শেখ বাবুলালের আত্মীয় শেখ সম্রাটকে কিন্তু গ্রেপ্তার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। এই মুহূর্তে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজের হাসপাতালের ঘটনায় কিন্তু মোট 3 জনকে গ্রেপ্তার করা হলো এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ওকে,
একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার্স 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ আর তা ঘিরে তুলকালাম। হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি মারধরের ঘটনা। পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে বিক্ষোভ বিজেপি, যে ছবি আপনারা দেখছেন, পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। পুলিশ অফিসার পরিচয় নিগ্রহ অস্থায়ী হোমগার্ডের ঘটনার প্রতিবাদে উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ আর তাতে তুলকালাম। কথা বলবো, সন্তু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, এই মুহূর্তে কিন্তু বিজেপির যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে স্থগিত ঘোষণা করলেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত। যেটা ঘটনা উলুবেড়িয়া যে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে মহিলা জুনিয়র চিকিৎসককে যেভাবে হেনস্থা তা এবং আমতায় বিজেপি কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদেই কিন্তু হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের দপ্তরে কিন্তু আজ বিজেপির বিক্ষোভ কর্মসূচি হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে তুলকালাম পরিস্থিতি হয়। পুলিশের তরফ থেকে যে প্রথম ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু বিজেপি কর্মকর্তা ভেঙে দেয় এবং সেকেন্ড ব্যারিকেডে উঠে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এই দীর্ঘক্ষণ বিক্ষোভ চলাকালীন এই মুহূর্তে কিন্তু বিজেপির বিক্ষোভ উঠে গেল বলে বিজেপি কর্মী সূত্রে জানা যাচ্ছে। বেশ, কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে। এই যে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি মারধরের অভিযোগ, গ্রেফতার 3, উলুবেড়িয়ার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী সুর চড়িয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আর শুভেন্দু অধিকারীর পোস্টের জবাবে পাল্টা তীব্র আক্রমণ তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের প্রসঙ্গ টেনে নিশানা। উলুবেড়িয়ার ঘটনা খারাপ। ইতিমধ্যেই মূল অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন? আরজিকর নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন। সুপ্রিম কোর্টের মনিটরিং এ শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে, সিবিআই তদন্ত করেছে, তারপরও মিথ্যাচার করেছেন, বিচার হয়নি বলে। গুজরাটের বিলকিস বানুর ধর্ষকরা, যাদের মালা পরিয়ে বিজেপি বলে তোমরা সনাতনী ধর্ষক, আর এর রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। ওদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরি করে চম্পট, তারপরে উদ্ধার করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু সেই মহিলা যখন চলে যাচ্ছেন, ওই ধৃত মহিলা যে সদ্যজাতকে চুরি করে মায়ের কোল থেকে নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় সিসি ক্যামেরার ফুটেজের ছবি আপনারা দেখছেন। বৃহস্পতিবার কোন্নগরের বাসিন্দা সন্তানের জন্ম দেন, আর আজকেই বিপত্তি। কিভাবে বিপত্তি হলো এবং পুলিশের তৎপরতা কতটা ছিল যে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হলো শিশু। কথা বলবো রানার সঙ্গে। রানা, হ্যাঁ অয়নদা, দেখো একদম তুমি যেটা বলছিলে যে পুলিশের তৎপরতা, বিশেষ করে শ্রীরামপুর থানার পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে চুরি যাওয়ার 1 ঘন্টার মধ্যেই যে সদ্যজাত শিশু যে চুরি হয়েছিল তাকে সমেত এবং যে মহিলা চুরি করে নিয়ে যাচ্ছিল জারিনা বেগম, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে, করে শ্রীরামপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কি করে বাচ্চাকে পেল এই মহিলা, অভিযুক্ত মহিলা ওই সদ্যজাতকে পেল কিভাবে? বলছে ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন যে সিসি ক্যামেরার যে ছবিটা পাওয়া গেছে, সেই ছবি দেখে কিন্তু সঙ্গে সঙ্গে শ্রীরামপুর এলাকায় জিটি রোড সহ দিল্লি রোড সহ বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দেয়। তারপরেই পুলিশ সেখানে যখন প্রতিটা গাড়ি চেক করার সময় একটি অটো থেকে এই যে মহিলা যিনি শিশু চুরি করে নিয়ে যাচ্ছিলেন, তাকে সঙ্গে সঙ্গে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই সে জেরাতে সে স্বীকার করে হ্যাঁ সে চুরি করে নিয়ে যাচ্ছিল। তবে ইতিমধ্যে শিশুটিকে কিন্তু তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই রক্ষে পেলেন বলা যায়, সদ্যজাতকে ফিরে পেলেন। 7 দিন হয়েছে সিজার হয়েছে আমার, আজকে ছুটি ছিল,
ছুটি করিয়ে নিচে আমি নিয়ে এসে বসিয়েছিলাম, বসিয়ে গাড়ি করতে গেছি। আর একটা মুসলিম বউ এসে বসেছিল ওর কাছে, বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে। আমার বউটা বুঝতে পারিনি, বৌদিটা ওর বাচ্চাটাকে দিয়ে ওর কোলে দিয়ে দিয়েছে, ওর একটুখানি নেবো, আমারও মেয়ের বাচ্চা হয়েছে না, ও শিশিতে আছে 6 মাস ধরে, একটু দেবে আমার ইচ্ছে করতে দিয়েছে, ওকে নিয়ে পালিয়ে গেছে।